শুরুতেই আমাদের সামনে আসতে চলেছেন সামার স্পেশাল কালেকশন নিয়ে এই শাড়ি কথার মূল কাণ্ডারি আলোকপর্ণা দত্ত। বলছি তোমরা কোথায়? কতক্ষণ লাগবে আর আসতে? আজকের ফ্যাশন শো কিন্তু তোমাদের ভেস্তে দিতেই হবে। পদ্মা, এমন সাহস কটা মেয়ে থাকে? হ্যাঁ, সৃজনকে নিজের পায়ে দাঁড় করানোর জন্য মেয়েটা যা করছে সত্যি ভাবা যায় না। ভাই, সৃজনদার পা ভেঙে গিয়ে সৃজনদা এগুলো খুব মিস করছে। আমি বরঞ্চ কয়েকটা ছবি তুলে রাখি, অন্তত ছবি দেখেই মনকে সান্ত্বনা দেবে। আচ্ছা দাঁড়া, আমি ওকে একটা ভিডিও কল করি বরং, তাহলে ঘরে বসে দেখতে পারবে, তাই না? হ্যাঁ ভাই, তুই ভিডিও কল কর, আমি কয়েকটা ছবি তুলে রাখি। এই তো। আরে বাপরে, খুব আওয়াজ তো। আরে সৃজন কুমার, তোমার পা ভেঙে গেছে বলে তুমি এই ফ্যাশন শোটা দেখতে পারবে না, তা আবার হয় নাকি? আর দেখ আমাদের বৌদিকে কি সুন্দর লাগছে, দেখ দেখ, এই দেখ। আরে বাস, দারুণ লাগছে তো পর্ণাকে। এই 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 এক কাজ কর না, তুই একটু ভালো করে সাজানোটা দেখা না, একটু মোবাইলটা ঘোরা। বাহ, এ তো আমাদের বাড়ির উঠোন চেনাই যাচ্ছে না। এই সাজানোটা কিন্তু ফাটাফাটি হয়েছে। এবার আমাদের মাঝে আসতে চলেছেন দত্ত বাড়ির বড় বউ, আমার মা ললিতা দত্ত। এই চলুন, মাকে একা দিয়েছি, শুরুতেই ভয় হোঁচট খাবে। কি জেঠু, কেমন লাগছে? বর্দা কি বলবে, মুখের হাতও বন্ধ হচ্ছে না, মাছি ঢুকে যাবে। তবে বাবা, আপনার জন্য আর ছোটকা তোমার জন্য, তোমাদের জন্য কিন্তু সারপ্রাইজ আছে। এবার আমাদের মধ্যে আসতে চলেছেন দত্ত বাড়ির মেজ বউ কৃষ্ণা দত্ত এবং তার সাথে দত্ত বাড়ির ছোট বউ নীলাঞ্জনা দত্ত। এই হচ্ছে আমাদের দত্ত পরিবার।
কি হলো পর্ণা? এরকম একটা সুন্দর মুহূর্তের মধ্যে তোমার চোখে জল কেন? তুমি ভাবো, আজ যদি তুমি এই দায়িত্বটা না নিতে, মানে এই শোয়ের উদ্যোগটা না নিতে, তাহলে সুন্দর মুহূর্তগুলো নষ্ট হয়ে যেত না? মানে আমরা সবাই আবার এক হতে পারতাম, বলো? যার বিজনেসের জন্য এত কিছু, যাকে ঘিরে এত কিছু, সেই তো এখানে আসতে পারছে না ছোটকা। ওই ঘরটায় বসে বসে একা একা সবটা শুনছে। ওর যে কি যন্ত্রণা। বৌদি বৌদি বৌদি, নো কান্না, একদম কাঁদবে না। এই দেখো সৃজন দেখছে, দেখো। সৃজন, সৃজন তুমি দেখছো? হ্যাঁ পর্ণা, দেখছি তো। এ কি, কাঁদলে হবে নাকি? চোখ মোছো, চোখ মোছো পর্ণা। আরে এত সুন্দর একটা শো হবে আমি তো ভাবতেই পারিনি। সৃজন, আমি পরের পার্টটার জন্য গিয়ে রেডি হইনি। হ্যাঁ, আমি রুচিকে বলে রেখেছি, ওর হলেও ও চলে আসবে। তুমি দেখতে থাকো, কেমন? থ্যাংক ইউ কল্যাণ। এবার আপনাদের সামনে স্পেশাল বসন্তের স্পেশাল বাহার নিয়ে আসছে মিস বর্ষা এন্ড মিস রুচিরা। বাহ, কি সুন্দর মানিয়েছে। হ্যাঁ, কি ভালো মানিয়েছে না কমলা রঙে। ম্যাডাম, আমরা এসে গেছি। বলছি হয়েছে? হচ্ছে ম্যাডাম। তাড়াতাড়ি করো। ওই পন্না দত্তের তার বাড়ি বাড়ি কেটে যাওয়া না, আজকে তার কাটার বদলা নেব। কি একটু হা করে তাড়াতাড়ি করো। এবার 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 আমাদের মধ্যে শাড়ি কথার সব থেকে সুন্দর শাড়ি নিয়ে যিনি আসতে চলেছেন, the most beautiful, the most charming, elegant and the youngest showstopper, Hemnolini Datta!
এবার আমাদের অনুষ্ঠানের পরের অংশ। এই সেগমেন্টে পুজোর কালেকশন লঞ্চ করা হবে। সঙ্গে থাকবে দত্তবাড়ির মেয়ে বউদের নাচ আর গান। So sit back, relax and enjoy. এই কি হলো কি হলো কি হলো কি ব্যাপার লাইট চলে গেল কেন লাইট অফ হয়ে গেল কেন কি হলো এই রকম সময় লাইট চলে গেল তাড়াতাড়ি করো এক্ষুন ওরা চলে আসবে আমার না মনে হচ্ছে এটা অন্য কিছু হয়েছে জানো রাস্তার পোস্টে তোর আলো জ্বলছে হ্যাঁ সেটাই তো আমারও মনে হচ্ছে যে আমাদের বাড়ির লাইনটাই বোধহয় গন্ডগোল করছে এই পিকলু জয়ন তোমরা একবার গিয়ে মিটার বক্সটা দেখো না মেন লাইনটা একবার চেক করো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ চলো 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 খুব তো বড় মুখ করে পাড়ায় বলে বেরিয়েছিল কি হলো এখন ছি 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 নির্ঘাত সব ব্যবস্থা করে টাকা পয়সা দেয়নি দেখো আসলে তো কিপটে যা বলেছো পর্ণা এখন যদি পাওয়ার না আসে তাহলে আমাদের বদনাম হয়ে যাবে এক বাড়ির লোক ডেকে এনে এভাবে দত্তবাড়ির মুখ পোড়ানোর কোনো মানে হয়? আচ্ছা পন্না তোমার তো অনেক বুদ্ধি, একটা জেনারেটর রাখলে না কেন? বাহ, এটা ভালো বলেছো বর্দা। তো এই বুদ্ধিটা তুমি আগে দিতে পারতে। হ্যাঁ সেই তো, একটা বাচ্চা মেয়ে সবটা অ্যারেঞ্জ করেছে, একটু তো ভুল তো হতেই পারে না, হয়তো ভুলে গেছে। তা তুমি আগে কেন মনে করে দিলে না জেনারেল ব্যাপারটা? এটা একটা প্রেস্টিজের ব্যাপার, আপনাদের এগুলো একটু নজরে রাখা উচিত ছিল। ডেফিনেটলি না না, আমাদের এলাকায় কারেন্ট যায় না, এটা এই পুরো দত্তবাড়িরই ফল্ট। হলো অনেক দাসটামো, এবার ভোগো। বর্দি, আমার বাবুর এতটা আয়োজন, টাকা, ব্যবসা, সম্মান, কি হবে বর্দি? মেজে শান্ত হ, শান্ত। চোখ দাদা গো, এবার কি হবে? এখনই ঘাবড়ালে চলবে না পর্ণা দত্ত, ঝামেলার এই তো সবে শুরু। কি হচ্ছে এটা? কি হ্যাঁ, কি মিটার বক্স তো খোলা। দেখেছো, সব তার কাটার ফিউজগুলো কেউ নিয়ে চলে গেছে, কেউ এটা ইন্টেনশনালি করেছে। এ বাবা, বৌদি ভাইকে জানাতে হবে। এখান থেকে তো আজ আর কারেন্ট সাপ্লাই পসিবল নয়। হ্যাঁ, ফোন করো, ফোন করো। হ্যাঁ বৌদি ভাই, বাইরে এসো। না না, এসো এসো, বলছি মিটার বক্সের দিকে আসছি, দাঁড়াও এক্ষুনি। হ্যাঁ হ্যাঁ, চলো না, ওখানে ওয়েট করছো। একবার আয় তো। কি হলো এটা? এটা কি করেছে? বুঝতে পারছি না। খোলা তার কাটা। কি হয়েছে? আরে বৌদি ভাই, মিটার বক্সে তার কেউ কেটে দিয়েছে, ফিউজও নিয়ে চলে গেছে। এখান থেকে তো আর কারেন্ট সাপ্লাই পসিবল নয়। এবার কি বলছোটা কি চয়ন? এমনটা কে করবে? আর কেই বা আমাদের পরিশ্রমী ভাবে জল ঢেলে দিল? এবার আমি কি করব? বাড়ির সবার কাছে, সৃজনের কাছে মুখ দেখাবো কি করে? চকু দাদা গো, প্লিজ হেল্প করো। ও বৌদি, বাইরে তো লোক চলে যাচ্ছে। কি দিদি দাঁড়া, আমার কথা শোন দিদি। প্লিজ যাবে না, আমাদের একটু সময় দিন প্লিজ। 10টা মিনিট দিন প্লিজ, শান্ত হন। আপনারা এত সহযোগিতা যখন করলেন, আর একটু সহযোগিতা প্লিজ করুন। এই অনুষ্ঠানটা কেউ ইচ্ছা করে বাতিল করার চেষ্টা করেছিল। আমার দিদির চেষ্টা আমি কোনোদিন বিফলে যেতে দিতে পারি না। তাই আপনাদের দয়া করে আমি অনুরোধ করছি, 10টা মিনিট আমাদের দিন, আমরা আগের মতো আবার অনুষ্ঠান শুরু করতে পারবো। প্লিজ আপনারা ভিতরে যান প্লিজ। আচ্ছা ঠিক আছে, আপনারা যেগুলো বলছেন 10টা মিনিট, তো 10টা মিনিট আমরা একটু ওয়েট করছি। ধন্যবাদ। এই পিকলু,
কি বললি এসব? কি করে কারেন্ট আসবে? কি করে 10 মিনিটে আসবে রে, আসবে। আমি না আলোকপর্ণা বসু, ও সরি 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 সরি, দত্তর ভাই, তাই আমাকে একটু ম্যাজিক তো জানতে হবে, তাই না? আমরা যাই, চল 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 তাড়াতাড়ি। আচ্ছা অপু, শুনলেন সয়নদা, আমি একটা কথা বলছি, আমার কথাটা ভালো করে শোনো। তোমাদের পাড়ায় যার যার বাড়িতে গাড়ি আছে তাদের কাছ থেকে গাড়ির ব্যাটারিগুলো জোগাড় করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। আচ্ছা সয়নদা, তোমাদের গাড়ির ব্যাটারিটা আমাকে দাও। আমি যাচ্ছি। বাবা রে বাবা, ছোট চল তো, কি হচ্ছে এখন দেখে আসি। চল। আরে কি ধ্যাসম হচ্ছে এখানে? এইসব কি করছিস তুই? পারবি তো? কেন, ব্যাটারি দিয়ে কি জেনারেটর একা আমির খান লাগাতে পারে? রিয়েলি? এই প্রথমবার একটা ভালো কাজ করলি। তাই? আসলে কি বলতো, প্রথমবার তুই চোখ চেয়ে ভালো করে কিছু দেখি, দিদিকে বল চশমা লাগিয়ে দিত। এমনি তো ভালো জিনিস তো চোখে পড়ে না। কি বলতে চাইছিস তুই? বসা প্লিজ। আমি না এখন ওয়ার্কিং মোডে আছি, ঝগড়া করার হলে একটু পরে কথা বল। থ্যাংক ইউ। পিকলু কুল। রেডি? হ্যাঁ। থ্যাংক ইউ যোগ্য দাদা, আমার সব দিকটা রাখার জন্য থ্যাংক ইউ। এই চল। থ্যাংক ইউ পিকলু, থ্যাংক ইউ। আমাদের অনুষ্ঠানের মাঝখানে এরকম একটা বিঘ্ন, আমরা সত্যি তাতে খুব দুঃখিত। আপনারা যদি অনুমতি দেন তাহলে আমরা অনুষ্ঠান আবার শুরু করতে পারি। অবশ্যই। থ্যাংক ইউ। আমাদের লাস্ট সেগমেন্ট শাড়ি কথার পুজোর কালেকশন পারফরমেন্সের মাধ্যমে তুলে ধরবেন পর্ণা দত্ত, রুচি এবং বর্ষা দত্ত।
দুর্গা দুর্গা